হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব 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 ভালো আছো। আর আজকে হচ্ছে হ্যাপি নিউ ইয়ার, 1 জানুয়ারি। সবাইকে হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর যাতে আজকের দিনটা সবাই ভালোভাবে কেটে যাক, আর এই বছরটাও যাতে সবার জন্য ভালোই হয়। আর এদিকটায় ছেলে ঘুম থেকে উঠে পড়েছে। এখন ও ঘুম থেকে উঠে ব্রাশ টাশ করে নিয়েছে, আবার এসে শুয়েছিল। তো ও উঠেছে, এখন টিভি দেখছে। যথারীতি রোজ দিনের কাজ হলো টিভি দেখা। ঘুম থেকে উঠে ওকে কার্টুন চালিয়ে দিতে হয় বা কোনো কিছু দিয়ে বসাতে হয়। আর আজকে বাইরের ওয়েদারটা বেশি একটা ভালো ছিল না, মানে মেঘলা মেঘলা ওয়েদার, আকাশটা পুরো কুয়াশা, একদম ঠান্ডা ঠান্ডা, রোদ ওঠেনি সকালবেলা। তাই ছেলেকে ঘরে বসিয়ে রাখছে। আর ও না ভারী কিছু পরতে চায় না, ভারী জামা কাপড় পরতে চায় না, তাই ওকে ঘরেই রাখতে হচ্ছে। আর এখানে দেখো, আমরা এখন সকাল সকাল চা নিয়ে বসে পড়েছি, চা টিফিন করে নিয়ে চলে এসেছি। আর এখন একটু মুড়ি চানাচুর মাখিয়ে এনেছি, খাবো। সকালবেলা টিফিন করবো, এটাই আজকে আমাদের সকালবেলা টিফিন হবে। আর বাইরে প্রচণ্ড ঠান্ডা ছিল, তার জন্য জানালা দরজা কিছুই খোলা হয়নি। আর এখানে আমরা একটু প্ল্যানিং করছিলাম কোথায় ঘুরতে যাব, কি করব না করব সেটা নিয়ে একটু প্ল্যানিং করছিলাম। মানে ইচ্ছে ছিল যে চিড়িয়াখানায় যাব, ছেলেকে নিয়ে চিড়িয়াখানায় একটু ঘুরে ঘুরে আসবো, কিন্তু না, হয়ে ওঠেনি, কারণ আমার শরীরটা ভালো ছিল না। আর এখন চা খেয়ে তারপর আমি বাসন টাসন মেজে নিয়ে এলাম চাটা খেয়ে। আর দেখো, বাইরে আকাশটা পুরো এখনো কুয়াশা আছে, রোদ ওঠেনি। অনেকটা বেলা হয়েছে, প্রায় 12টার মতো বেজে গিয়েছিল, কিন্তু এখনো রোদ ওঠেনি। আর এখানটায় দেখো একটা ইঁদুর, আমাদের ঘরে প্রচণ্ড ইঁদুর, মানে প্রচণ্ড ইঁদুরের উৎপাত, কোনো কিছু রাখা যায় না ইঁদুরের যন্ত্রণায়। রোজ দিনে একটা করে কল পাতা হয়, আর রোজ দিন করে একটা করে ইঁদুর পড়ছে। আর এখানে দেখো জানালা দরজা সব বন্ধ। আর টুকটাক কাপড় ধুয়ে দিলাম, রোদ উঠলে তো শুকাবে, আর না উঠলে কি করা যাবে, কিন্তু রোজ দিনের যা কিছু ধোয়া তা তো ধুতেই হবে। আর আমার তো প্রচণ্ড ঠান্ডা লাগছিল, মানে জলে জলে ঘেটে ঘেটে আমার ঠান্ডা লেগে গিয়েছিলো। আর এখানে দেখো কি সুন্দর ফুলগুলো ফুটে আছে, এগুলি মানে কিনে এনেছিলাম, খুব সুন্দর লাগছে ফুলগুলো। এটা তারপর এই গাঁদা ফুলটা মানে কিনে এনেছিলাম। গাঁদা ফুলটা না অনেকটা বড় হয়, মানে এখনো দেখো ভালো করে কলিগুলো ফুটেনি, ফুলগুলি ফুটেনি, আরও অনেক না মানে বড় বড় গাঁদা এগুলো। আর এই যে সুপারিগুলি দেখছো, এগুলো হচ্ছে আমাদের গাছের সুপারি। আর এখানে আমি এখন বিছনা টিছনা গুছিয়ে নিলাম, আর ছেলেকে বলছি একটু আমার সাথে পড়াশোনা করো। ও না, পড়াশোনা করবে না, ও মোবাইল নিয়ে বসে পড়েছে। আমি ওকে বলছি যে একটু পড়াশোনা করো আমার সাথে, না ও পড়াশোনা করবে না, ও দুষ্টুমি করছে, ও মোবাইল দেখবে বলছে। মন একটুও পড়তে চায় না, একটুও বইটা নিয়ে বসে না, যে না একটু দেখি বা কিছু করে। আর দেখো বইগুলি, যতটা বই ওর জন্য কিনেছি না, অতটা বই ছিঁড়ে ফেলেছে। এটাও নতুন বই, কিন্তু ও ছিঁড়ে ফেলেছে। ওর কাজ হলো পড়াশোনা করানো, ওর কাজ হলো বই ছেঁড়া। আমি ওকে বলছি যে তুমি তোমার পড়তে হবে না, আমি পড়ছি, তুমি ওটা দেখো না। ও ওটাও করবে না, ও নিজেও করবে না, আমাকেও করতে দেবে না, এমনটাই আর কি। দেখো কি করছে। ও দুষ্টুমি করবে, ও একদম পড়াশোনা করবে না, ওর কথা হলো এটাই। আর এখন দেখো ও বায়না করছিল একটু ঘর থেকে বেরোবে। আর বাচ্চা মানুষ তো কতক্ষণ ঘরে আটকে রাখা যায়, একটু ঘর থেকে বের হয়েছে। ওর বাবা ওকে নিয়ে গেছে মাঠে। আর এখানে দেখো ফুলগুলি পড়ে আছে, কি সুন্দর, মানে এখন অনেকটাই কম ফুটে ফুল, আগে আরও বেশি ফুটতো। দেখো ফুলগুলি পড়ে আছে। বাড়িতে যেটা পড়ে এটা আমাদের হয়ে যায়, তাই বাইরেরগুলো আর নেই না। আর এখন গুরু গুরু করে চলে এসেছে। আর দেখো পায়ে জুতো পরেনি, ও জুতো পরবে না, ওর বায়না হচ্ছে ও পাপা কুল্লে নিয়ে নিয়ে ওকে ঘোরাঘুরি করাবে। আর এখন বরকে সকালে খাবার দিয়ে দিলাম। আমরা সকালবেলা 3 বেলায় ভাত খাই, সকালেও খাই, দুপুরেও খাই, আবার রাতেও খাই, আমরা 3 বেলা ভাতই খাই।
এটা হচ্ছে সকালের খাওয়ান। আর দেখো কালকের মাটন ছিল, মাটন, তারপর ডাল রান্না হয়েছে, একটা ভাজি করা হয়েছে, তারপর ড্রাই ফিশটা চাটনি করা হয়েছে। এটা দিয়ে আমাদের সকালের খাওয়া হবে। আর এখানে দেখো ছেলে বসে আছে বাইকের উপর ও ঠাম্মির সাথে, আর হাওয়া দিচ্ছে প্রচণ্ড, ঠান্ডা ঠান্ডা হাওয়া। আর আমাদের সকালের খাওয়া দাওয়া শেষ। সকালে খেয়ে দিয়ে তারপর আবার স্নান টান করবো, ছেলেকেও স্নান করাবো। আর ছেলে এখানে খেলা করছে। ওর মানে খালি দুষ্টুমি দুষ্টুমি, সারাক্ষণ ও দুষ্টুমি চলে। আর মোবাইল দেখলে বলবে ছবি তোলো, ভিডিও করো, এটাই ওর কাজ। স্নান সেরে তারপর ঘুমিয়ে উঠে গেছে। এখন হচ্ছে বিকাল টাইম। আর দুপুরবেলা ঘুম থেকে ওঠে না, ও কিছু খায়নি, তার ওর জন্য একটু বিকেলবেলা রুটি করে দিচ্ছি, ও রুটি খাবে। খাবে কি না জানি না, তো বানিয়ে দিচ্ছি। আর আমি না রুটিটা অতটা ভালো বানাতে পারি না, যখনই রুটি বানাই গোল হয় না, মানে ভালো হয় না। আর আজকে রুটিটা ভালোই হয়েছে, গোল গোল হয়েছে, তারপর মানে ফুলকো ফুলকো হয়েছে, ভালোই হয়েছে। আর এখানটায় ছেলেকেও দিয়ে দিয়েছি একটু রুটি, মানে ও বলছে ও রুটি বানাবে, তাই বলছি নে বানা। তো একটা কাজ নিয়ে ব্যস্ত থাকলে ভালো, ছোটাছুটিটা একটু কম করে। আর এখন আমরা যাচ্ছি হচ্ছে একটু বাজারের দিকে, মানে একটু ঘুরু বেরু করবো। আর ঘুরু বেরুর নাম শুনলে আমরা প্রচণ্ড খুশি হয়ে যাই, একটু ঘুরু বেরু করবো। দেখো কি খুশি, আমরা মা ছেলে ভীষণ খুশি। আর গিয়েছিলাম হচ্ছে একটু মন্দিরে, যেহেতু আজকে বছরের প্রথম দিন, তাই ছেলেকে নিয়ে একটু মন্দিরে গেলাম ঘুরতে। কোনো দিকে তো যাওয়া হলো না, তাই মন্দিরে চলে গেলাম। এদিকটায় সন্ধ্যা আরতি চলছিল, গান বাজনা চলছিল, কীর্তন হচ্ছিল, আমরা দাঁড়িয়ে দেখছিলাম। তারপর প্রসাদ টসাদ নিয়ে তারপর বাড়িতে এসেছি। আর এখানে দেখো ছেলে যে আরতি হয়েছিল, যে মানে যন্ত্রপাতি ছিল না, ঝুড়ি করতাল ওগুলি নিয়ে বসেছে। আসলে ওখানকার একজন মানে কি বলবো, উনি এই যে ওনাকে আমরা চিনি, উনি আগে থেকে আমরা ওনাকে চিনি, আমাদের সাথে ওনার অনেক ভালো পরিচয়। ওনার গল্পটা একদিন অন্যদিন তোমাদেরকে অবশ্যই বলে দেব, যদি মনে থাকে। খুব ভালো উনি। এখন বাড়িতে চলে এসেছে, এসে চা খাচ্ছি, সন্ধ্যাবেলা চা টিফিন করছি, চা বিস্কিট। তারপরে এগুলোকে তোমরা কি বলো জানি না, আমরা স্কাইলাভ বলি। আর চা খেতে খেতে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। অবশ্যই ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে দিও, সাবস্ক্রাইবও করে দিও। টাটা, বাই বাই।